द्विजवर जुग धर्म पालो वंदे जगत प्रिय करो करुणाय अवतार राधा चिंता निवेशन जस्वकांति विलोर्पिता श्री कृष्ण चरणं वंदे राधा लिंगित विग्रह महाभाव स्वरूपितं कृष्ण प्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वं नमाम्यहम्। न वै जाचे राज्यं न च कनकमाणिक्यं विभुं न जाचे रम्यं सकलजनकाम्यां वरवधूं सदा काले काले भो प्रमथ पतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयनपथगामी भव तुमे। भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादि तरंग मध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयो मुदीरये। श्रूयतां श्रूयतां नित्यं चिन्ततं चिन्ततं मुदा श्री श्री चैतन्य चरितामृतम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमाराध्यतम जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिष्य भक्ति वेदांत शिल बामन गोसाई गुरु महाराज शिल भक्तिवेदांत पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर गौर किशोर दास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज सर्वस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु राधा श्याम सुंदर मदन मोहन गोविंद गोपीनाथ मदन मोहन जी बलभद्र सुभद्रा सुदर्शन देव जगन्नाथ देव तदीय परिकर बिंद भगवत पार्षद बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया अधमेत भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर हईते कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तबृंदेर श्री चरण कमलिया धमेर यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर हईते कृपा आशीर्वाद प्रार्थना करी আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে। আমরা শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা
পঞ্চদশ পরিচ্ছেদ থেকে আমরা শ্রবণ করছি। কালকে আমরা আলোচনা করছিলাম শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে আমি মাতাকে দর্শন করতে যাই, কিন্তু মা সেটা অনুভব করতে পারে, কারণ আমি যাই। নিত্য যাই দেখি মুই তাহার চরণে, স্ফূর্তি জ্ঞানে তেহ তাহা সত্য নাহি মানে। স্ফূর্তি হয় কিন্তু বুঝতে পারছে না। একদিন সালান্ন ব্যঞ্জন 5-7, শাক মোচা ঘন্ট ভৃষ্ট পটল নিম্বপাত। একদিন হচ্ছে ভৃষ্ট পটল মানে নিম্বপাত, পটল ভাজা ও নিম পাতা ভাজা, এরকম রান্না করেছেন। শালি ধানের চালের অন্ন ব্যঞ্জন 5-7 রান্না করেছেন, আর তার সঙ্গে পটল ভাজা আর নিম পাতা ভাজা। লেবু আদা খণ্ড দধি দুগ্ধ খণ্ড সার, শালগ্রামে সমর্পিল বহু উপহার। এইভাবে রান্না বান্না করে লেবু আদা খণ্ড দধি দুগ্ধ ইত্যাদি যেগুলো ঠাকুরের সেবায় উপকরণ, শালগ্রামকে ভোগ দিলেন। শালগ্রাম ছিল। প্রসাদ লইয়া কোলে করেন কন্দ, নিমাইনি প্রিয় মোর এসব ব্যঞ্জন। যখন শালগ্রামের কাছে নিয়ে গিয়েছে ভোগ দিবে, তখন বলে এগুলো আমার নিমায়ের, আজ যতগুলো রান্না হয়েছে পদ আমার নিমায়ের খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল। এই জন্য কোলে নিয়ে কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছে, নিমায়ের কথা স্মরণ হচ্ছে, কাঁদছেন। নিমাইর প্রিয় মোর এসব ব্যঞ্জন, নিমাই নাহিক ঘরে কে করে ভজন। মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। মা এইভাবে যখন কাঁদছেন, মহাপ্রভু যে আমার অশ্রু এরকম বেয়ে যাচ্ছে, কেন মা এরকম আকুল যে খান, কিন্তু আমি যে সেবা করি সেটা উনি বুঝতে পারছেন। নিমাই নাহিক ঘরে কে করে ভজন, মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। শীঘ্র যাই মুই সব করিনু ভোজন, আর শূন্য পাত্র দেখে অশ্রু করিয়া মার্জন। বলে মহাপ্রভু এরকম যখন ক্রন্দন করছেন, মানে সচী মাতা, ইনি বলছেন আমি একসময় গিয়ে সব সেবা করে নিয়েছি, সব সেবা হয়ে গেছে। এই যে বলছে শীঘ্র যাই মুই সব করিনু ভজন, আর শূন্য পাত্র দেখে অশ্রু করিয়া মার্জন। শূন্য পাত্রটা শূন্য হয়ে গেছে, নেই কিছু। কে অন্ন ব্যঞ্জন খাইল শূন্য কেন পাত, হেন বুঝি বাল গোপাল খাইল সব ভাত। সচী মাতা চিন্তা করলে আমি তো নিয়ে এলাম, এ পাত শূন্য কেন, তাহলে গোপাল নিশ্চয়ই সব খেয়েছে। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে ভগবান যে সাক্ষাৎ গ্রহণ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের মধ্যে সন্দেহ যায়, হ্যাঁ দিলাম, ঠাকুর খেলো কি খেলো না কি করে বুঝবো না। ঠাকুর ভক্তের তার আরতি অনুরাগ অনুযায়ী ভগবানের সেবা করেন। সেবা যদি না করতেন কেউ ভোগ দেয় তুমি বলো, তাহলে তা দেখলেন বাল গোপাল হয়তো সব সেবা করেছেন। কিবা ওর মন কোথায় ভ্রম হইয়া গেল, কিবা কোন জন্তু আসি সকল খাইল। আবার বলি কি আমি কি বেড়ে নিয়ে এলাম দিলাম নাকি, খালি হলো কেন। আবার চিন্তা ভুলে টুলে গেলাম নাকি, না আবার কি কোনো ফাঁকা টাকা আছে, কোনো জন্তু বা প্রাণী কেউ খেয়ে নিল নাকি, এরকম চিন্তা করছেন। কিবা আমি ভ্রমে পাতে অন্ন না বাড়িল, এত চিন্তি শাক পাত্র যাইয়া দেখিল। দেখি তো আমি কি ভুল করে মানে নিয়ে আসিনি নাকি, যদি না নিয়ে আসি তাহলে আর রান্না করে যাই, যে পাত্রে সে পাত্র নিশ্চয় ভর্তি থাকবে, দেখি তো। আবার এরকম ভ্রমবশত সচিমা আবার দেখতে দেখি ওখানে আছে কিনা। এবার এত চিন্তি পাক পাত্র যাইয়া দেখিল, অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজন। দেখিয়া সংশয় কিছু চমৎকার, আর দেখছি অন্ন ব্যঞ্জন সব যেমন আছে তেমন আছে। হ্যাঁ, অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজন, দেখিয়া সংশয় কিছু চমৎকার অমন।
যেমন কি সেই আছে, ঈশান দ্বারায় পুনঃ স্থান লে পাইল, পুনরপি গোপালের অন্ন সমর্পিল। আবার ভালো করে এটি করে, ঈশান হচ্ছে সচী মাতার গৃহের ভিত্ত, ইনি দেখভাল করতেন। তা ইনি পরিষ্কার করে দিলেন ঈশান স্থানটাকে, আবার তিনি ব্যবস্থা নিলেন। এই মতো যবে করে উত্তম রন্ধন, মরে খাওয়াইতে করে উৎকণ্ঠা কন্দন। মানে মহাপ্রভু বলছেন এইভাবে যেদিন খুব ভালো মন্দ রান্না করে, মা আমাকে প্রসাদ পাওয়ার জন্য উৎকণ্ঠা ভাবে এরকম করে। অনেক সময় ভুলে যায়, অনেক সময় নেই, অনেক সময় দেখলো নিয়ে এসছে, দেখা গেলো বাড়েনি, ভাবে তো রয়েছে, এটা ভাব রাজ্যের সেবা। কথা বুঝছেন তো? ভজন মানে ভাব রাজ্যের, এখানে কোনো জ্ঞানের কোনো বাহাদুরি নেই, বুঝলেন, কোনো পাণ্ডিত্যর কোনো বাহাদুরি নেই, কোনো কিছুর বাহাদুরি নেই, বুঝা গেল? পাণ্ডিত্যের দ্বারা ভগবান অনেক দূরে থেকে যায়, কাছে ঘেসে না, হরে কৃষ্ণা। আর ভক্তিতে একবার কাছে যান, ভক্তি হচ্ছে মানে একবার কাছেই আছেন ভগবানের কাছেই নিকটেই আছেন, এটা আপনার অনুভব হবে। এই নাম হচ্ছে ভক্তি। ভক্তি যা তার জিনিস নয়, ভিতরে অনুগ্রহ আরতি। তাই সচী মাতা এরকম ভাবছেন, মরে খাওয়াইতে করেন উৎকণ্ঠা কন্দন। ভালো মন্দ যখন রান্না করে, মা আমাকে এরকম খাওয়ার জন্য এরকম ক্রন্দন করতেন। তার প্রেমে আমি মরে, আচ্ছা, তার প্রেমে আনি মরে করায় ভোজনে, অন্তরে মানয়ে সুখ বাহ্যে নাই। মানে আমি সেবা করি, কিন্তু মা এটা বাইরে থেকে করে, কিন্তু অন্তরে উপলব্ধি করতে পারে যে নিমাই সেবা করেছে। সত্যি এই যে ঠাকুরকে ভোগ দেখানো হয়, আমি তো নিয়ে এলেন রান্নাঘর থেকে, পারস করে সুন্দর করে গোবিন্দের কাছে দিলেন। তা গোবিন্দের তিনি যে বসে সেবা করছেন, আসন দেওয়া আছে তো, আগে থেকে আসন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তার ভগবান সেবা করছেন, আপনি অনুভব করবেন কি করে? অনুভবটা কিরকম করবেন না, ওইখানে যখন আপনি বসে আসন যখন দিবেন, ভগবানকে আহ্বান করে নিয়ে আসতে হয় আসনে, প্রভু কৃপয়া স্বাগত আসনং করু, আসনে আসুন, আহ্বান করে নিয়ে আসতে হয়। আহ্বান করে যখন নিয়ে আসবে আসনে, তখন একটু ধ্যান করতে হয়, ধ্যান করলে দেখতে পাবেন ওই আসনে ভগবান দিব্যরূপ ধারণ করে বসেছে, উপলব্ধি করতে পারেন আর ভক্তির দ্বারা। কিন্তু এরকম আমরা সময় দিই না, তো সমস্যা তো এইখানে, মনটাকে যে আমি দিয়েছি ভগবানকে, যে মনটাকে সংযত করে যে দেখবো, এ দেখার আমাদের সেরকম সুযোগ হয় না, কেন সেরকম পরিস্থিতি এবং সেরকম মানে অধিকারও একটা ব্যাপার থাকে না। হ্যাঁ, ওই যে আসন যখন দিল, তখন আপনি বুঝতে পারবেন ভগবান বসেছে, এটা উপলব্ধি করতে পারবেন। আবার ভগবানের যখন আচমন দিয়ে এলেন, আচমন দিলেন, তো আচমনে হাত ধুয়ে দেওয়া, হাত দেওয়া মানে কি, হাত ধুয়ে দিলেন, ভগবান বসেছেন, আপনি হাত ধুয়ে দিলেন, এর নাম হচ্ছে আচমন। হস্ত প্রক্ষালন, হস্ত ধুয়ে দিলেন, তার ভগবান প্রভু তিনি সেবা করছেন। যখন মন্ত্রপুত করে ওই শঙ্খ জল যখন দিয়ে দিল, আপনি বাইরে যখন এলেন, ওই যখন ওই মন্ত্র বাইরে এসে কিন্তু মন্ত্র জপ করতে হয়, দরজা বন্ধ করে মন্ত্র জপ করতে হয়। ওই মন্ত্র যখন জপ করবে, কিরকম ধ্যান, ওই প্রভু সেবা করছে ওখানে বসে, ওই ধ্যান করতে করতে মন্ত্র জপ করে, তখন বুঝতে পারবে যে ঠাকুর সেবা করছে, বুঝা গেল? হরে কৃষ্ণা। বাইরে যখন আসবে মন্ত্র জপ করবে, তখন ওই ভগবান সেবা করছে, ধ্যান করতে করতে প্রভু সেবা করছেন, ধ্যান করতে করতে ওই মন্ত্র জপ করবে, তবে সে বুঝতে পারবে যে এটি ভগবান সেবা করছে। আর উদাহরণ কোথায়, এই চৈতন্য চরিতামৃতে রয়েছে। শিলা মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপালকে প্রতিষ্ঠিত করেছেন, শ্রীনাথজিকে। অনেকদিন জঙ্গলের মধ্যে পড়েছিল, মাটির গর্তের মধ্যে পড়েছিল, তাকে তিনি নানা রকম স্নান টান করিয়ে মার্জন আদি করে পাহাড়ের উপরে একটি পাথরকে ঠেকা দিয়ে ভগবান দান করিয়ে ওখানে ওই অন্নকূট হয়, অন্নকূট উৎসব করেছিলেন উনি। এক নন্দ মহারাজ দাপর যুগে করেছিলেন, আর কলি যুগে করেছিলেন আমাদের মাধবেন্দ্র পুরীপাদ, তো অন্নকূট করেছিলেন। ওই অন্নকূটে যখন তিনি প্রসাদ, অন্নকূট মানে কি, সব যা রান্না করেছে পুরো ধরে ধরে ওখানে দিয়ে দিয়েছে, একটা কাপড় আচ্ছাদন করেছে, দিয়ে এবার ভোগ লাগিয়ে যখন ভিতরে ভোগ লাগিয়ে যখন বাইরে এসে মন্ত্র যখন জপ করছে,
তখন উনি দেখছেন কি, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল, এই পয়েন্টটি ওখানে লেখা আছে, দেখবেন, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল, মানে বহুদিন খায়নি তো, মাটির রাতে ছিল, খুব ক্ষুধা ভুক ছিল, কৃষ্ণ সব সেবা করে নিয়েছে। কি বুঝলে হরে কৃষ্ণা? দেখছেন কে, অনুভব করছেন কে? মাধবেন্দ্র পুরীপাদ। এইভাবে যখন তিনি জপ করলেন, করার পর মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন, প্রভু তো দেখছি সব সেবা করে নিয়েছে, খালি সব, প্রচুর ভক্ত এখানে এসে গেছে, তারা প্রতীক্ষা করছে ভোগ হয়ে গেলে প্রসাদ পাবে। হ্যাঁ, তিনি একটু মানে থম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন, দেখি কি ব্যাপার। কিছুক্ষণ পর আবার দেখলেন ভগবান একটু হস্ত স্পর্শ করে দিলেন, যেই করে দিলেন আবার যেরকম ছিল সেরকম অধিক হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য উপনিষদে মহাপ্রভু যে সেবা করেন, পূর্ণ বস্তু যে পূর্ণ থাকে, সেখানে মন্ত্র রয়েছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ এবাবশিষ্যতি। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। এরকম অঙ্ক পেয়েছেন আপনি? পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ থাকবে। 100 টাকা নিলে থেকে 100 টাকা নিলে 100 টাকা থাকবে আপনার কাছে? 100 টাকা থেকে আপনি 100 টাকা নিয়ে নিলেন, আর 100 টাকা থাকবে কি এক্সট্রা? তাহলে কিন্তু ভগবান এমন বস্তু, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। তার পূর্ণ সেবা করে নিয়েছেন, ভগবানও পূর্ণ, আর ভগবান যখন প্রসাদ সেবা করলেন সেটাও অপ্রাকৃত, সেটাও পূর্ণ। বুঝলেন হরে কৃষ্ণ? এই জন্য পূর্ণম পূর্ণম, পেট ভরেছে পূর্ণম। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা এগুলো দেখতে পাই। তাহলে এই যে মহাপ্রভু যে মানে সেবা করেছেন, সচিমাতা উপলব্ধি করতে পারছে না, কিন্তু বাহ্যে তিনি করছেন, কিন্তু ভিতরে খুব আনন্দ হচ্ছে। কেন আনন্দ হয়? কেন? যেদিন এরকম অপ্রাকৃত ভগবত সেবা যখন হয়, আপনার ভিতরে খুব আনন্দ আসবে, ভগবানের নামে রুচি আসবে, ভগবানের সেবায় রুচি আসবে, সৎসঙ্গ করার রুচি আসবে, মানে ভগবত পিত্তার্থে যা কিছু করণীয় সেটা আপনার রুচি আসবে। আর যদি দেখেন ভগবানদের নামেও রুচি নেই, ভগবত কথাতে শ্রবণেও রুচি নাই, ভগবত সেবাতেও আপনার রুচি নাই, তাহলে জানবেন আপনার ভজন থেকে আপনার কোন ত্রুটি যার জন্য আপনি পিছিয়ে আসছেন। বুঝা গেল? এই জন্য আমাদের বৈষ্ণবগণের থিওরি, আমরা বদ্ধজীব, আমাদের মধ্যে কত রকম দোষ ত্রুটি আছে, হওয়াটাই স্বাভাবিক। তাহলে এই জন্য যদি সেরকম সৎসঙ্গ করার, হরিনাম কীর্তন করার, এই জন্য গুরুদেব হাতে মালা ধরে দিচ্ছে। কেন? তুমি তো সংসারে থাকবে, কেউ তো তোমাকে গাইড করা থাকবে না, হাতে মালাটা থাকলে হরিকে নিয়ে তুমি থাকতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তার মালাটা নিয়ে একটু হরিনাম করবে। আবার গ্রন্থ দিয়ে দিলেন, যে গ্রন্থ কাছে থাকলে গীতা ভাগবত আদি তুমি একটু আস্বাদন করতে পারবে। হরে কৃষ্ণ। আবার যদি কাছে যদি সেরকম সৎসঙ্গ করার সুযোগ থাকে, তা সেখানে তুমি হরি কথা শোনার সুযোগ পাবে। কিন্তু বর্তমান জগতে আমরা হরি কথায়, হরি কীর্তন রুচি কোথায়? রুচি তো সব চলে গেছে জড় বস্তুর দিকে। এই জড় বস্তুর দিকে রুচির জন্য আমাদের এরকম কাম ক্রোধ লোভ মোহর মধ্যে আমরা সব একাচার হয়ে বসে আছি। ভগবত সেবা তো রুচি নেই, হয় না। কিন্তু এই জন্য সেখানে দেখা যায় যে ভগবত নামে ভগবত কীর্তনে তখনই রুচি হবে যখন সম্পূর্ণ মনকে গোবিন্দের সেবায় নিযুক্ত করব। এই জন্য আমাদের গোস্বামীগণ গুরুবর্গ তারা চান না আমাদের মন এধার উধার হয়ে যায়। কেন? আমার তো পড়েই আছে এমনিতেই, যাতে মন অন্য জায়গায় না যায়, মনটা যাতে সবসময় ভগবানের চরণে যাতে নিজেকে ডুবিয়ে রাখা যায়, তার ব্যবস্থা তিনি করবেন। তাই এই জন্য বলছেন যে ভগবানকে তিনি সেবা দিচ্ছেন, এটা যেন মাধবেন্দ্র পুরীপাদ সাক্ষাৎ দেখছে, অনুভব করছেন, সেরকম পূজারী তার ভক্তির দ্বারা ভগবান যে সেবা করছে এটা সে অনুভব করতে পারে। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য ভগবত সেবা মানে খুব মানে মনকে সংযত করে ভক্তি সহকারে মানে করতে হয়। মন তো সবসময় ক্রোধান্বিত হয়ে রয়েছে। আমরা হয়তো ভাবি কেউ কিছু বলবো, তো তা নয়। মন সবসময় অস্থির, অচিন্তা কুচিন্তা সবসময় ব্যস্ত। মনকে যদি আপনি কাজে না লাগান, ও সবসময় কোনো না কোনো পাগল হয়ে যাবে। ও খুব সবসময় চিন্তা, এমনি বসে থাকেন, আপনার মন দেখবেন কোথায় ঘুরিয়ে নিয়ে চলে গেছে। মন এত চঞ্চল, তার মনকে আপনি কন্ট্রোল কিসে করবেন? তখন বলে হরি নাম হরি কীর্তনে মনকে ঢুকে মানে মানে ওকে কাজে লাগিয়ে রাখতে হবে। সোজা কথা, মনকে কাজে লাগিয়ে রাখতে হবে।
যদি হরিনাম করে মন যদি তার মন বসে গেল, যে গ্রন্থ আস্বাদন করলে মন বসে গেল, যদি সৎসঙ্গ করে বসে গেল। মানে ভগবত মনটা যাতে বিক্ষিপ্ত হয়ে ধার উধার হয়ে যেতে না যায়, সেইভাবে নিজেকে সতর্ক হতে হবে। এই জন্য বলছে যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর হতে হবে। ভজনীয় ব্যক্তিকে চতুর হতে হবে। তিনি সবসময় কোনোদিন ফালতু সময় নষ্ট করবে না, যে আমার সময় আছে ফালতু সময় নষ্ট করব, ও কোনোদিন করবে না। সে দেখছে আমার সময় চলে যাবে, সময় আমি আর পাবো না। যেটুকু সময় আছে সময় হরিনাম হরি কীর্তনের মধ্যে। কিন্তু আমরা জগতের মায়ার কথা, জাগতিক লোকাচার কথা, সেই সব কথার মধ্যে সময় আমরা বিতিয়ে দিয়ে আমরা মানে কি করি, এরকম হৃদয়ের মধ্যে ভাব জাগে, এটা ঠিক নয়। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য বলছেন অন্তরে মানে সুখ বাজ্যে নাহি মানে। মহাপ্রভু যে তিনি সেবা করছেন, বাইরে থেকে এরকম লাগছে, কিন্তু ভিতরে সচিমা খুব আনন্দ উপলব্ধি করছে। এই বিজয়া দশমীতে হইল এই রীতি, তাহাকে পুছিয়া তারে করাইল প্রতীতি। এটা দশমীর দিনে এই যখন করেছিলেন মহাপ্রভু, তাকে এই প্রতীতি অনুভব করেছিলেন সচিমাতাকে। এতক কইতে প্রভু বিহ্বল হইয়া, লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। এই যে সব রথে এসেছিল, সবাই যেতে চাচ্ছে, একের পরে যেতে যাচ্ছে। নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি প্রেম প্রচার করবে, জানাবে। অদ্বৈত প্রভুকে বললেন আপনি দিবেন সবাইকে, তো বললেন। শিবাসকে বললেন তুমি সাহায্য করবে দেশ সঙ্গে, সব বললেন। এবার সকল ভক্তগণ এবার তারা যাবে, তো লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। সবাই চলে যাচ্ছে, একসঙ্গে ছিলাম, নাম কীর্তনের মধ্যে ছিলাম, স্বাভাবিক ভক্ত সব চলে যাচ্ছে। একটু যেন তিনি একটু মানে ধৈর্য যেন অস্থির ভাব প্রকট করছে। রাঘব পণ্ডিতে কহে বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। মহাপ্রভু এক এক ভক্তকে বলছে, এবার রাঘব পণ্ডিতকে বলছেন। রাঘব পণ্ডিত মানে খুব মিষ্টি মিষ্টি বচনে, রসভাব বচনে বলছে, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। তুমি আমাকে এত ভালোবাসো, আমার সঙ্গে এমন ভক্তি প্রেম করো, আমি তোমার ওই শুদ্ধ প্রেম আমি বশ। বশটা আমরা করতে পারি ভগবানকে কিসের দ্বারা? যেই আপনার প্রীতি ভালোবাসাটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে, পাড়া প্রতিবেশীকে দিয়েছেন, ওইটা তো আপনি তুলে দিবেন। আপনি কি আর রেস্টটা কোথা থেকে তুলে নিয়ে আসবেন নাকি? ওইখান থেকে কিছুটা নিয়ে দিবেন। যেমন ছোট শিশু খেতে থাকেন, এই আয় রে খাবি আয় রে, তাহলে আপনি ধ্যানটা রাখছেন, তাকে খেতে রাখছেন। হ্যাঁ, সে যদি ঠিক মতো যদি না খায়, আপনি তাকে জোর করে আদর করে খাওয়া, চাই খা, আর শরীর খারাপ কথা বুঝাচ্ছেন কিনা? তাহলে আপনি সংসারের মধ্যে ওই যে শ্রদ্ধাটা আপনার রয়েছে দিয়েছেন, ওইখান থেকে তুলে এসে আপনাকে দিতে হবে। বুঝা গেল? আপনি কোথা থেকে এক্সট্রা নিয়ে আসবেন? মনটা তো একটা, আপনার কি 10-20টা মন আছে নাকি? 10-20টা ভালোবাসার কেন্দ্র আছে নাকি? কেন্দ্র আছে ভালোবাসা ঠিকই, কিন্তু সেখানে আমরা ছুরি ছিটকি দিয়ে দিই অল্প অল্প করে। সবাইকে পূর্ণ মাত্রা দিতে পারেনি, 16 আনা, তাকে একটু তাকে একটু তাকে একটু, এরকম ভাবে দেওয়া হয়েছে। কিন্তু ভগবানকে যখন ভক্তি দিবে, ওইখান থেকে তুলে নিয়ে ভগবানকে বেশি করে দিতে হবে। বুঝা গেল? ভগবানকে যদি ভালোবাসো, তাহলে সকলের ভালোবাসা তুমি পেয়ে গেলে, সকলকে তুমি ভালোবেসে জানবে। কি বুঝলে আরে কি না? ভগবানকে যদি তুমি ভালোবাসো, জানবে তুমি সবাইকে ভালোবাসো। আর ভগবানকে যদি তুমি ভালো না বাসো, তাহলে তুমি কাউকে ভালোবাসো। হরে কৃষ্ণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই ভালোবাসা, ওই থেকে স্নেহ প্রীতিটাকে নিয়ে এসে ভগবানের সেবায় লাগাতে হবে। তা ভগবান সেবা লাগিয়ে দেন। এবার যখন তাদেরকে সেবা করতে, তখন তাদের মতো করবে না। এই জন্য তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। মহাপ্রভু বলে, সত্যি ভগবান কিসের কাঙাল? প্রেমের কাঙাল, ভালোবাসার কাঙাল। ভগবান দেখে না আপনার কত গাড়ি বাড়ি আছে, আপনার কত অর্থ সম্পদ আছে, আপনার জনবল আছে না অর্থবল আছে, ভগবান ওইটা তিনি দেখেন না। তিনি কি দেখেন? আমার প্রতি তোমার প্রীতি ভালোবাসা কতটা, এইটাই ভগবান খুঁজে বেড়ায়। এই জন্যই নাকি বললেন তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। একবার সামনে বলছি, সামনে কেউ কারো গুণগান করছে, যদিও কিছু হয়ে থাকে সামনে বলতে নেই,
কিন্তু মহাপ্রভু তার সামনেই বলছে, তোমার শুদ্ধ প্রেমে আমি বশ। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, এখানে বর্ণন দিচ্ছে, ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম পরম পবিত্র। ভগবত চিন্তায় যখন মনকে ডুবাবেন, দেখবেন আপনার দেহ মন পবিত্র আছে। যদি মনকে গোবিন্দের সেবায় না জড় চিন্তা চলে যায়, তার মন পবিত্র নেই। এই জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছে আপনার দেহ মন তখনই পবিত্র যদি নামকে আশ্রয় করেন। নামকে যদি আশ্রয় করেন, ভগবতকে স্মরণ চিন্তনে যদি আপনি থাকেন, তাহলে আপনি সব সময় পবিত্র আছেন জানবেন। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে আপনি গঙ্গায় স্নান করছেন, সকল তীর্থর মধ্যে আপনি স্নান করছেন, আর ভগবান আপনার হৃদয়ে তিনি নিত্য বিরাজমান অনুভব করবেন। আর মন তখন আপনার জড় দিকে আর যাবে না, মন তখন ভগবত সেবায় লেগে থাকবে। এটাই তো আমরা চাই। এত মেহনতি করার উদ্দেশ্যটা কি? না, আমাদের মন এখন 16 আনা গোবিন্দকে দিতে পারি নাই, সংসারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থেকে গেছে। তা এই জন্য ধীরে ধীরে সাধু সঙ্গ করে, সদ্গুরু পদাশ্রয় করে, এবং ধীরে ধীরে ভগবানের সেবায় একটু একটু শ্রদ্ধা ভক্তি দিয়ে একটু ভগবানের সেবা করতে চাই। এই তো উদ্দেশ্য নাকি? হরে কৃষ্ণ। তাহলে এই যে পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। আর দ্রব্য রহু শুন নারিকেলের কথা, 5 গন্ডা করি নারকেল বিকায় যথা তথা। ক গন্ডা? 5 গন্ডা। বাড়িতে কত শত বৃক্ষ লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন যথা মিষ্টি নারিকেল। অনেক কিছু রয়েছে, মহাপ্রভু যেটা ভালোবাসে, ভগবান যেটা ভালোবাসে সেটার দিকে সচেষ্ট। অনেক তো জিনিস আছে, কিন্তু তার মধ্যে ভগবানের প্রিয় কোনটা সেটা দেখে। আমরা সকল ঘরে তো অনেক কিছু রোজ রান্না বান্না একটু টুকিটাকি হয়, কিন্তু তার মধ্যে আমরা দেখে এই জিনিসটা সকলের প্রিয়, হ্যাঁ, সেটা দেখে কিনা। সেরকম ভগবানের কোনটা প্রিয় সেই জিনিসটাই প্রকাশ করতেন। যেমন আমরা পাচ্ছি রাঘবের ঝালি, নাম শুনেছেন? রাঘবের ঝালি। মহাপ্রভু সারা বছর যাতে সেবা করতে পারে সেই রকম নানা রকম টক মিষ্টি, হ্যাঁ, তেতো, অনেক রকম প্রকার কষাই, বিভিন্ন রকমের স্বাদিষ্ট বস্তু তৈরি করতেন। তার নাম হচ্ছে রাঘবের ঝালি নামে, সারা বছর। কেন না, মহাপ্রভু বিভিন্ন বিভিন্ন ঋতুর বিভিন্ন সময়ের বস্তুকে তিনি আস্বাদন করবেন। এরকম কেউ করে বলুন তো ভগবানের জন্য? হ্যাঁ, ভগবানকে ভালোবাসলে এরকম করা প্রবৃত্তি জাগে। তাই নিয়ে এরকম শুনে না যথা মিষ্টি নারকেল। নারকেল তো অনেক হয়, অনেক জায়গায় নারকেল ভালো, আর কোথায় নারকেল খুব মিষ্টি। কোনো কোনো নারকেল দেখবেন ছিবড়া, কাটলে ছিবড়া হবে, কাঠাইয়ের মতো শক্ত, কোনো টেস্ট পাওয়া যাবে না। আবার কোনো কোনো নারকেল আছে খুব মিষ্টি, অথচ ছিবড়া নেই, খুব মোলায়েম। বিভিন্ন রকম নারকেলের জাত আছে। হরে কৃষ্ণ। এতক ফলের মূল্য দিয়া চারি চারি পণ, মানে যেসব জিনিস খুব ভালো নারকেল আদি সেগুলোর দাম বেশি হয়, কিন্তু তিনি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসতেন, বেশি দাম দিয়ে তিনি কিনে নিয়ে আসতেন। আমার খুব মনে আছে বৃন্দাবনে যখন ছিলাম মহারাজের কাছে, সে মহারাজ মানে একটা এমন বৈশিষ্ট্য ছিল, একটা ফল যদি মানে 10 গুণ যদি দাম হয়, সেটা খুব পছন্দ হয়েছে ঠাকুরের জন্য, ও যত লাগুক বাবা রে, আমি যেতাম সঙ্গে, তো মহারাজ ঠিক তো আমি তাকে দেখতাম, মহারাজ সত্যি অনেক দাম, মানে 4, 1.5, 8 গুণ দাম বলছে। আর মহারাজ এত দাম, বলে দেখ এটা ভগবানের সেবায় লাগে। কাল যদি আমার শরীর খারাপ হয়ে যায়, লক্ষ লক্ষ শত শত টাকা উড়ে চলে যাবে। আপনি বলুন না, হঠাৎ যদি শরীর খারাপ, আপনি কি করবেন? ওই টাকাটা ডাক্তার পিছনে আপনাকে লাগাতে হবে শরীর ভালো করার জন্য। তা এখন যখন শরীর ভালো আছে, যতটুকু পাচ্ছি, গোবিন্দের সেবাতে লাগুক, বুঝলেন? হরে কৃষ্ণ। আর বাজার গেলে ওরে বাবা, মানে 15-20 কিলো কোনো ব্যাপারই নয়, ফল মূল একবারে ভর্তি 2 ব্যাগ। আর ওখানে ব্রজবাসী ওদের খাবার কি, ওই আলুর ছক্কা, তার মধ্যে টক একটু দে, অত ওদের বেশি একটু মিষ্টি, এইসব জিনিস ভালোবাসে। আর যখন নিয়ে আসতো না, বলে বাঙালি বাবা কে বাজার করকে লেকে আয়ে আপ, মানে বাজার করে নিয়ে আসো তো, মানে ঝুড়ি ঝুড়ি দেখে তাকিয়ে বলতো, বলে বাবা কে আয়ে আপ। হ্যাঁ, মানে খুব মানে ভজন রসিকও ছিলেন।
আর ঠাকুরের জন্য যত প্রকার ভালো বলে রান্না কর, এগুলো সব প্রসেসগুলো বলে দিচ্ছেন আর রান্না করতে। সত্যি এরকম মানে এরকম দেখিনি, গরিব বাবা, কল্পনা অতীত এরকম তিনি মানে সবার পরিপাটি এরকম ছিল তার। তা এখানে দেখতে পাচ্ছি তিনি বলছে একে একে ফলের মূল্য দিয়া 4 পণ, মানে জেড়ে দাম 4 পণ দাম হয়ে গেছে মহাপ্রভু সেবার জন্য, সেগুলো নিচ্ছে ঠাকুরের সেবার জন্য। 10 ক্রোশ হইতে আনায় করিয়া, যত কোথা থেকে 10 ক্রোশ, কাছাকাছি সব জিনিস তো পাওয়া যায় না, 10 ক্রোশ থেকে সংগ্রহ করে নিয়ে আসে। কল্পনা করা যায়? আমাদের কাছাকাছি থাকলেও আমরা আনতে পারি না, এত দূর থেকে বহু জায়গাতে খোঁজ নিতেন কোথায় এসব ভালো ভালো জিনিস পাওয়া যায়, কোন দোকানে কোথায় পাওয়া যায়, এরকম খোঁজ করে করে তিনি এরকম সংগ্রহ করে নিয়ে আসতেন। কার জন্য? প্রভু কি এমনি ভালোবাসবে তোমাকে? প্রভু দেখতে দেখো আমার ভক্ত কিরকম, আমার সেবা করার জন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ। এই জন্য মহাপ্রভু বলছেন তোমার প্রেমে আমি বশ, তোমার সেবাতে আমি বশ হয়েছি, সেই কথা প্রসঙ্গে ইনি বলছেন। তিনি কিরকম সেবক ছিলেন সেটা উদাহরণ দিচ্ছে এখানে। প্রতিদিন 5-6 ফল ছোলাইয়া, কটা? প্রতিদিন 5-6 ফল ছোলাইয়া সুশীতল করিতে রাখে, জলে ডুবাইয়া। তখন তো ফ্রিজ ছিল না, তখন তো ফ্রিজ ছিল না, হ্যাঁ, তখন কি তো সুশীতল জল ওই এর মধ্যে মাটির এর মধ্যে রাখা হতো, ওরকে ছুলে এর মধ্যে জলের মধ্যে ফেলে দিত, ওই ঠান্ডা হতো, তারপরে তুলে দেওয়া হতো। তো ওই ভোগের নাম কি? ওকে বলা শীতল ভোগ। শীতল ভোগ, শীতল ভোগ মানে ঠান্ডা জাতীয় জিনিস দেওয়া। এখন যেমন হয়েছে বরফ, আমের ই করলো, আম রস করলো, তার মধ্যে একটু ঠান্ডা মানে বরফ ফেলে দিল, আর ওর বরফ যে কোথা থেকে কি জল নিয়ে করেছে ভগবান জানে। হ্যাঁ, বুঝলেন? হরে কৃষ্ণা। তাহলে তখন তো এগুলো ছিল না, ওইরকম ডুবিয়ে ডুবিয়ে রেখে ভগবানের সেবা করত। সেবার একটা পরিপাটি আছে, একজন এমন সেবা করে না তোমার একবার পেট ভর্তি উঠতেই পারবে না, আবার এমন সেবক আছে সেবা করে পেট ভরল না। হরে কৃষ্ণ। কিসের উপর? সবার পরিপাটির উপর, প্রত্যেকটা জিনিস। ভোগের সময়ে পুনঃ ছলি শঙ্খ করি, কৃষ্ণের সমর্পণ করে মুখে ছিদ্র করি। কোন কোন ফল আছে যেটা মানে ফুটো করে সেবা করা, যেমন আপনার এখন ওটা পাচ্ছে কি, যেটাকে বলে ওই যে এর মধ্যে কি বলে, ম্যাঙ্গো ফ্রুটি আছে না, হ্যাঁ, ওই ফুটো করে দিয়ে ডান্ডা ঢুকিয়ে দিল, সেরকম কিছু কিছু জিনিস ওরকম ভাবে ছাড়িয়ে রেখে দিল, ঠান্ডা হয়ে যেত, ঠাকুর যখন ভোগ করে দিচ্ছে তখন ফুটো করে দিচ্ছে, ফুটো করে ভোগ দিচ্ছে। যেমন ডাবকে যখন দেওয়া হচ্ছে তখন ফুটো করে ভোগ দেওয়া হচ্ছে, এরকম দেখুন কৃষ্ণে সমর্পণ করে মুখে ছিদ্র করি, ওই ফলে এটা ছিদ্র করে। আর সেই কৃষ্ণে সেই নারিকেল জল পান করি, এটা নারকেল, কৃষ্ণের সেই নারিকেল জল পান করি, আর কবু শূন্য ফল রাখে কবু জল ভরি। কবু আবার শূন্য রেখে দেয়, কোনো আবার জল ভরেও রেখে দেয়। জল শূন্য ফল দেখি পণ্ডিত হরষিত, আর ফল ভাঙি শস্য কইল সৎপাত্র পূরিত। অনেক সময় দেখা যায় ভগবান এরকম সময় লীলা করে, দেখি ও তো দিল পুরো হয়তো শেষ করে দিয়েছে, নাই, হরে কৃষ্ণ। আবার কোনোটা দেখা গেল ভর্তি করে রেখে দিয়েছে। এবং ভগবান ভক্তের সঙ্গে অনেক সময় তার মানে ভক্তের প্রীতি অনুরাগকে বাড়াবার জন্য অনেক কিছু ভগবান লীলা করতেন। শস্য সমর্পিয়া করে বাইরে ধ্যান, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন। আবার শস্য আদি যখন নিয়ে গেলে, বাইরে যখন নিয়ে এলেন চলেন, তখন ভগবান কি করলেন, সব শস্য খেয়ে নিলেন। কবু শস্য খাইয়া পুনঃ পাত্র ভরে আসে, আর শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের প্রেম সুন্দর ভাসে। কি বললেন, সব ফলমূল অন্যান্য শস্য আদি দিয়েছেন, তো তার ছালগুলোকে ভর্তি করে রেখে দিয়েছে, শাঁসগুলো সব সেবা করে নিয়েছে, ফাঁকা, কিছুই নেই। যেমন আমরা দেখতে পাই কোন প্রাণী বেল খেলে বাইরে থেকে পুরো থাকবে, খোলা থাকবে, ভিতরে শ্বাস কিছুই থাকবে না, জানেন তো হরে কৃষ্ণ?
হাতি হাতি গোটা বেল খেয়ে নিবে, ভিতরে আর শ্বাস দেখতে পাবে না, বাইরে যখন আসছে এরকম ভেঙে দেওয়া কিছুই নেই। ভগবান কিরকম জিনিস তৈরি করেছে চিন্তা করুন। হরে কৃষ্ণ, কল্পনা করা যায়? কিন্তু ভগবান তো তিনি তার লীলার মাধ্যমে এক একটা এমন প্রস্ফুটিত করে প্রকাশ করেন, এইরকম উনি যে সেবা করে রেখেছেন এরকম, ওরা খুব আনন্দ। কেন? ভগবান সেবা করেছে, কি ফেলেছে তা নয়, ভগবানকে আমি দিয়েছি তো, ভগবান তিনি সেবা করেছেন, আনন্দ দেওয়ার জন্য এরকম লীলা করছেন। আচ্ছা, একদিনের এক ঘটনা বলছে। একদিন 10 ফল সংস্কার করিয়া ভোগ লাগাইতে সেবক আইল লইয়া। করকম 10 ফল পরিষ্কৃত করে নিয়েছে, সেবককে বললে তুমি এটা ভোগ লাগাও। অবসর নাই হয়, বিলম্ব হইল, আর ফল পাত্র হাতে সেবক দাঁড়েতে রহিল। একটু দেরি হয়ে গেছে তো, তাহলে ফল পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। দ্বারের উপর ভিতে হেতো হাত দিল। আচ্ছা, কোথায় গেল? দ্বারের উপরে ভিতে তেও হাত দিল, আর সেই হাতে ফল ছুঁইল, পণ্ডিত দেখিল। ওখানে দাঁড়িয়ে আছে, সে হাত দিয়ে ভগবান সেবা করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। দেখছেন কে? পণ্ডিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বুঝলেন? দেখো, দ্বারের উপর ভিতে তেও হাত দিল, আর সেই হাতে ফল ছুঁইল, পণ্ডিত দেখিল। পণ্ডিত কহে দ্বারে, লোক করে যাতায়াতে, তার পদধূলি উড়ি লাগে উপর ভিতে। তাকে কবি কোথায়, বাইরে কোন দাঁড়াদাঁড়ি করতে নাই, কেন? লোক যাতায়াত করছে, অনেক সময় ধুলোবালি উড়ে না। এই জন্য ঠাকুরের যখন ভোগ দিতে যখন কোনো জিনিস নিয়ে আসবে, কোনোদিন মানে খোলা অবস্থায় নিয়ে আসবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। একটা চাপা দিয়ে নিয়ে আসতে, আবরণ দিয়ে নিয়ে আসবে। কেন? এই যে বাইরে পাখি টাখি ওরা থাকে তো, দৃষ্টি পড়ে গেলে ওটা তখন ওদের ভোগে লেগে যায়, ওটা ঠাকুরের সেবায় লাগবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বাইরে যেন ওগুলো দেখানো। ও তো আছে, আর একটা আছে, অদীক্ষিত ব্যক্তিকে দেখিয়ে নিয়ে আসবে না। যেমন পারস করবে, খুব সতর্ক। কেন? ভক্তের তার কি, ওই জিনিস দেখলে তার দিবের জল চলে আসবে, তার ভোগে লেগে যাবে, দর্শনে ভোগ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্যে আড়াল করে ভোগ নিয়েছে, ঠাকুর সেবায় লাগাতে হয়। হ্যাঁ, তার পদল উড়ি উড়ে লাগে উপর ভিতে, সেই ভিতে হাত দিয়া ফল পরশিলা। কৃষ্ণ যোগ্য নহে, ফল অপবিত্র হইলা। আবার বলছে, তুই এখানে এতক্ষণ নিয়ে দাঁড়িয়ে ছিলি না, ওটা দেওয়া যাবে না। কেন? ওই ধুলোবালি পড়েছে, ওটা অপবিত্র হয়েছে। দেখুন, নিয়ে চলে গেল, নিষেধ করলেন লাগাতে। সেই ভিতে হাত দিয়া ফল পরশিলা, আর কৃষ্ণযোগ্য নয়, ফল অপবিত্র হইলা। এটা কৃষ্ণযোগ্য ফল নয়। এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া। ওকে আর ঠাকুর, যেটা গোবিন্দের সেবায় লাগবে না সেটা তুমিও খাবে না। এক সময় এক ঘটনা পুরীতে হয়েছিল। ঠাকুরের জন্য 56 প্রকার ভোগ রোজ রান্না হয়, অনেক কিছু। যখন ঠাকুরকে ভোগ দিতে যায়, মূল যে পূজারী, ও যখন ঠাকুরের ভোগ দেন না, জল নিয়ে তিনি স্পর্শ করে দেখেন ভগবান বসছে কিনা, সেবা করতে বসছে কিনা। যদি শুদ্ধভাবে সুন্দরভাবে হয় তাহলে ঠাকুর বসে প্রতিদিনের না, এরকম দেখে তবে দেওয়া হয়। আর ওই দিন দেখলো ঠাকুর তিনি আসছেন না। কেন আসছে না? কোনো অপরাধ, কোনো ত্রুটি দোষ হয়ে গেছে। হরে কৃষ্ণ। বুঝলেন? ভোগ আর হয়নি, আবার নতুন করে রান্না হলো। আর ওইগুলো কি করবে? বলে ও লোক তো কেউ তো কাউকে তো দিতে পারতো, পেটটা চলতো। বলে না, ভগবানের সেবা ওটা কাউকে দেওয়া হবে না। কি করলো? ওই মাটি গর্ত করে সব পুঁতে রেখে দিল, কাউকে দিন। নিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবানের যে জিনিসটি, সেটা এরকম দেখে, ভোগ লাগছে কিনা, ভগবান বসছে কিনা, এরকম অনুভব করে। তাই এই জন্যে ধুলো উড়ে উড়ে পড়েছে বলে সেটাকে উনি কি করলেন? প্রাচীর দিয়ে উল্টো দিয়ে ফেলে দিলেন, কাউকে দিলেন না। ওই যে পবিত্র প্রেম সেবা জগত জানিয়া, এখানে বলছেন এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া, ওই যে পবিত্র প্রেম সেবা জগত জিনিয়া। এরকম সেবা কেউ করেনি। এরকম হয় ফেলি দেয়। আমরা দেখবো, আরে এত দামি জিনিস নিয়ে আসছি, ফেলাবো?
হ্যাঁ, এবার তোমরা খেলো বা কেউ না কেউ খেলিবে, কিন্তু সেটা তা নয়। গোবিন্দের সেবায় যেটা লাগছে না সেটা দেওয়া যাবে না। তবে আর নারিকেল সংস্কার করাইল, পরম পবিত্র করি ভোগ লাগাইলো। ওগুলো ফেলে দিয়ে নারকেল ছিল, নারকেলকে ভেঙে ভালো করে ভগবানকে ভোগ দিলেন। এই মতো কলা আম্র নারঙ্গ কাঁঠাল যাহা যাহা দুর্গামে শুনে আছে ভাল। এরকম ভগবানের যে প্রিয় কলা, আম, নারঙ্গ, কাঁঠাল ইত্যাদি যেগুলো ছিল, এগুলো দূরে দূরে গ্রামে পাওয়া যেত। উনি খোঁজ করে করে এগুলো নিয়ে আসতেন। তার জন্য ভগবানের জন্য। যাহা যাহা দূর গ্রামে শুনে আছে ভাল, ভালো ভালো পাওয়া যায়। বহুমূল্য দিয়া নে করিয়া যতন, পবিত্র সংস্কার করি করে নিবেদন। বহুমূল্য, যেগুলো দাম প্রচুর মূল্য, সেই মূল্য দিয়ে নিয়ে আসতেন। এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতে চিড়া হুড়ুম সন্দেশ সকাল। আর মহাপ্রভু কি ভালোবাসতেন? শাক, ফলমূল শাক, এগুলো মহাপ্রভু খুব প্রিয় শাক। এগুলো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতে আর কি ছিল? চিড়া, হুড়ুম। হুড়ুম কোনটাকে বলে? হুড়ুম ভাজা, মুড়ি ভাজাকে হুড়ুম ভাজা বলে, বাংলাদেশে হুড়ুম ভাজা বলে। মানে কোন মুড়িটা? এই যে সাদা মুড়ি না চাল ভাজাটাকে? তোমার আমরা যে চাল ভাজা বলি, যে লাল লাল হয়, ওইটাকে কি বলবে? হুড়ুম ভাজা। এটা এই বলছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে শক্ত টাইপের জিনিসগুলো। এই মতে চিড়া হুড়ুম সন্দেশ সকল, এই মতে পিঠা পানা ক্ষীর উদক। এক এক জায়গায় এক রকম, বুঝলেন তো? তারপরে কি করতেন উনি? পিঠা পানা ক্ষীর তৈরি করতেন। পরম পবিত্র সেবা করে সর্বোত্তম, কাসন্দি আচার আদি অনেক প্রকার, গন্ধ বস্ত্র অলঙ্কার সবদ্রব্য সার। শুধু মানে যে খাদ্যদ্রব্য দিচ্ছে তা নয়, ভগবানের বসন ভূষণ অলঙ্কারেও তারও এরকম পরিপাটি। শুধু রান্নায় পরিপাটি নয়, ভগবানের সিঙ্গারেও পরিপাটি। বলে আর কি না, ভক্তের সেবার উপর, ভক্তির সেবার উপর ভগবানের অপ্রাকৃত রূপ নানা রকম শৃঙ্গারে ভালোভাবে ভূষিত হয়ে আনন্দ প্রদান করে থাকেন ভগবান। এই মতো প্রেমে সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকে জুড়ায়। এই এতক্ষণ এই ভক্তের কথা বললেন, কেন মহাপ্রভু তাকে এত ভালোবাসে, তোমার প্রেমে আমি বশীভূত বলছিলেন। এই এতক্ষণ ছিল কৃষ্ণদাস কবিরাজ, তার কথা বর্ণন করলেন। এরকম ব্যক্তি তিনি ছিলেন। এই মতো প্রেমে সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকের জুড়ায় নয়ন। এই কথা শ্রবণ করে কেউ যদি এরকম ভক্ত হয়, অনুরাগী ভক্ত হয়, সেবা করার প্রবৃত্তি যদি থাকে, এর সব কথা শুনে নিত্য নতুন সেবা করার ভাব প্রকট হয়। এত বলি রাঘবের কইল আলিঙ্গন। এবার রাঘব পণ্ডিত গিয়েছিল, রাঘবের ঝালি বুঝিলা, রাঘব গিয়েছিল। এত বলি রাঘবের কইল আলিঙ্গন, এই মতো সম্মানিল সব ভক্তগণ। শিবানন্দ সেনে কয়ে করিয়া সম্মান, বাসুদেব দত্তের তুমি করিও সমাধান। শিবানন্দ সেন গিয়েছিলেন, সেন শিবানন্দ, আর বাসুদেব দত্তের তুমি করিও সমাধান। পরম উদারি হো যে দিনে যে আইসে, সেই দিনে ব্যয় করে নাহি রাখে শেষে। বুঝলেন? এই বাসুদেব দত্তের তুমি করো সময়, বাসুদেব দত্ত ইনিও খুব পরম সেবকের মধ্যে দেখায় যে ইনি পরম উদারী, যে দিনে যে আছে, যেদিন যে যে জিনিস আসে সেই দিনে ব্যয় করে নাহি রাখে শেষে। যা আসবে গোবিন্দের সেবায় লাগিয়ে দিবে। আগে কালকে পাওয়া যাবে কি না যাবে, কালকের কোনো চিন্তা নাই।
আজ এসেছে, আজকেই সেবা দাও। ভগবানের দরকার হলে সে নিজে জোগাড় করে নিয়ে আসবে। আজ তো খেলাম, কালকে কি খাবে তার সে চিন্তা নয়। আজ এসেছে ভগবানের সেবা আজই লাগিয়ে দাও, কালকে কি হবে তার জন্য তিনি রাখতেন না। আমরা কি করি, আজকে তো হলো, কালকে কি হবে চিন্তা করতে হয়। তো ইনি এমন ভক্ত, আজকে যা পেয়েছেন গোবিন্দের সেবা দিচ্ছে, কালকে কি হবে সে কালকে দেখা যাবে, আজকে কোনো মাথায় কোনো চিন্তা নিতেন না। গৃহস্থ হয়ন্তিও চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ না হয়। এবার বলছে দেখো বাবা, গৃহস্থ গৃহস্থ ছেলে পুলে মেয়ে আদি রয়েছে, কখনকার শরীর খারাপটা হয়ে যাবে, কিছু পয়সা সঞ্চয় করে রাখতে হয়, তাছাড়া আত্মীয় বন্ধু বান্ধব এলে আগে কিছু দিতে হয়। তখন বলছে সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ না হয়। ইহার ঘরের আয় বে সব তোমার স্থানে, সরখেল হইয়া তুমি করিও সমাধানে। সরকেল মানে সরকার, তত্ত্বাধায়ক। সরকেল মানে সরকার। এখানে বলছে ইয়ার ঘরে আয় ব্যয় সব তোমার স্থানে। বলছেন ইনার যে আয়, ইনার যে ব্যয় সব তোমার কাছে। তোমার হিসাব কাকে দিবে? আয় আর ব্যয়, ব্যয়টা কাকে দিবে? আয়ের কথা আমার এত আয় হচ্ছে কাকে বলবে? গোবিন্দের কাছে। ব্যয়টা কার হয়েছে কাকে বলবো? গোবিন্দের কাছে। তাহলে এখানে সবকিছু দেওয়া নেওয়া সংগ্রহ করা কে? ভগবান গোবিন্দ মহাপ্রভু। এই জন্য তারই জিনিস তাকে দেওয়া। এখানে আমার আয় বলো আর ব্যয়, তখন বলছে এবার করছো না কেন? বলো উনি যা পায় আয় এবং ব্যয় সব তো আপনার কাছে সব। তাহলে ভগবানের প্রতি কিরকম বিশ্বাস, কিরকম শ্রদ্ধা থাকলে এরকম লীলাগুলো প্রদর্শন হয় বলুন তো। সরকেল হইয়া তুমি করিও সমাধানে, প্রতি বর্ষ আমার সব ভক্তগণে লইয়া, গুন্ডিচা আসিবে সবার পালন করিয়া। দেখো তোমার খুব সেবা করা প্রবৃত্তি রয়েছে, প্রতি বছরে আসবে, গুন্ডিচা মন্দির রথের আগে আসবে, সব ভক্তগণকে তুমি নিয়ে আসবে। এটা কেই করতো? শিবানন্দ। ইনি হচ্ছেন মানে লিডার হয়ে সবাইকে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। কুলিন গ্রামে রে কয়ে সম্মান, আবার কুলিন গ্রাম থেকে গিয়েছে। কুলিন গ্রামে রে কহে সম্মান করিয়া, প্রত্যব্দ আসিবে যাত্রা পট্ট ডরি লইয়া। পাটের দড়ি প্রতি বছর, প্রত্যব্দন প্রতি বছর। কুলিন গ্রামে যেসব যারা গিয়েছিলেন তাদেরকে বলছে দেখো তোমরা প্রতি বছর আসবে, আর জগন্নাথের যে কাঁচি, কাঁচি যে হয় ওই কুলিন গ্রাম থেকে দড়ি যেত। তা এখন যায় কিনা বলতে পারবে না, আগে যেত, মহাপ্রভুর সময় যেত। এই যে মহাপ্রভু বলছেন প্রত্যহ আনে প্রত্যব্দ আসিবে যাত্রায় পট্ট ডরি লইয়া। গুজরাটে গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়। গুণরাজ খান এটা আছে, ইনার আরেক নাম হচ্ছে মালাধর বসু। ইনি একটি গ্রন্থ লিখেছেন, নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, একটা গ্রন্থ আছে। প্রত্যব্দে যাত্রা পট্টধরি লইয়া গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়। তাহা এক বাক্য তাহা আছে প্রেমময়। ওই গ্রন্থ মধ্যে প্রেম মধুর দ্বারা রচিত। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। তিনি বলছেন এই যে গ্রন্থ তিনি লিখলেন, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, ওই যে নন্দের কথা যে লিখেছেন উনি হচ্ছে আমার প্রাণনাথ। তা প্রাণনাথ শব্দটা যখন সংযোজন করে কোন ভাবে রয়েছে মহাপ্রভু? কোন ভাবে রয়েছে? রাধা ভাবে। কৃষ্ণ আমার প্রাণনাথ, প্রাণপতি ভাবে রয়েছেন মহাপ্রভু। তিনি আমার প্রাণনাথ। আর তোমার কা কথা তোমার, আচ্ছা, এই বাক্যে বিকাইনু তার বংশের, আমি এই জন্য তার বংশে আমি বিকিয়েছি, মানে সম্পূর্ণ তাকে দিয়ে দিয়েছি। তখন এবার বলছেন তোমার কা কথা তোমার গ্রামের কুকুর, সেও মোর প্রিয় অন্য জন রহদূর। শিবানন্দকে বলছে তোমার কাছে তো আমার মাথা বিক্রি করেই দিয়েছি, শুধু তোমার কথা কি বলবো, তোমার গ্রামের যে কুকুরগুলো না, কুকুর আমার অত্যধিক প্রিয়। সেখানে একটা কুকুরও ছিল। হ্যাঁ,
এ বলছেন তোমার কা কথা তোমার গ্রামের কুকুর সেও মোর প্রিয় অন্য জনর হুদুর। অন্যের জন্য কথা কি বলবো, তোমার গ্রামের যে কুকুর আছে সে কুকুরও আমার প্রিয়, তুমিও প্রিয়। তাহলে কিরকম প্রিয়তা দেখো, তুমি যেমন আমার প্রিয়, তোমার গ্রামে যারা বাস করে তারাও আমার প্রিয়, এমনকি কুকুর তো সেও একটা জাতি বিশেষ। হ্যাঁ, বলে তোমার কুকুরও আমার প্রিয়। কিরকম ভালোবাসার খাতির চিন্তা করুন। হরে কৃষ্ণ। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। এবার রামানন্দ আর সত্যরাজ খান তখন প্রভুর চরণে বললেন, কি বলছেন, গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। আমরা তো গৃহস্থ, ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আমরা থাকি, তা আমাদের সাধন ভজন কি, কিভাবে ভগবানের সেবা করব ইত্যাদি সাধন করব, আপনি আমাদের বলুন। নিবেদন করলেন। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। মহাপ্রভু আদেশ দিলেন, দেখো কৃষ্ণ সেবা করবে আর বৈষ্ণব সেবা করবে। বললেন হরে কৃষ্ণ, কৃষ্ণ সেবা মানে বৈষ্ণব সেবা করবে আর নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করবে। সত্যরাজ কহে বৈষ্ণব চিনিব কেমনে। এর রাম ওইটা ওই মহাপ্রভু তুলে বললেন। এবার ইনি সত্যরাজ খান তখন বলছেন, সত্যরাজ বলছেন, বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব ক তার সামান্য লক্ষণে। তুমি তো বললো বৈষ্ণব সেবা কৃষ্ণ সেবা, বললে বৈষ্ণব চিনব কি করে, বৈষ্ণব চিনব কি করে। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, প্রভু কয়ে যার মুখে শুনি একবার, কি নাম, কৃষ্ণ নাম, শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। যার মুখে তুমি কৃষ্ণ নাম শুনবে একবার, কয়ে তাকে জানবে পূজ্য শ্রেষ্ঠ সভাকার, তিনি পূজ্য শ্রেষ্ঠ সভাকার। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। মহাপ্রভু বলছে দেখো এক কৃষ্ণ নামে সর্ব পাপ ক্ষয় হয়ে যায়। যত প্রকার পাপ করেছি ইহ জন্ম ও জন্ম জন্মান্তরে এক কৃষ্ণ নামে সব পাপ ক্ষয় হয়ে যায়। পাপ ক্ষয় হয়ে গিয়ে আর কি হয় না, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। নববিধা ভক্তি পূর্ণ মাত্রা হৃদয়ে নববিধা ভক্তি জাগ্রত হয়। কি হরে কৃষ্ণ, শুনতে তো খুব ভালো লাগছে হরে কৃষ্ণ, কিন্তু তার তো এক ধরা ছোঁয়ার কাছে যাওয়া খুব দুষ্কর। হ্যাঁ, তাই এটা হওয়ার কারণ কি, আমাদের নামেও বিশ্বাস নাই, বৈষ্ণবেও বিশ্বাস নাই, গুরুদেবেও বিশ্বাস নাই, ভগবানের কোনো ক্ষেত্রে এখনো বিশ্বাস তৈরি হয়নি। যেটুকু হচ্ছে এটা লৌকিক, লোক দেখানো মাত্র, এখনো সেরকম হয়নি। হরে কৃষ্ণ, যখন পূর্ণমাত্রা যখন হবে তখন এই সব জিনিসগুলো অনুভব হবে। দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহা স্পর্শা চণ্ডাল সবারে উদ্ধারে। বললেন হরে কৃষ্ণ, হরিনাম একটি এমন জিনিস, হ্যাঁ, কোনো অপেক্ষা রাখে না, বিধির কোনো অপেক্ষা রাখে না। জিহা স্পর্শে আর চণ্ডাল সবারে উদ্ধারে। জিহা স্পর্শ করা মানে আর চণ্ডাল সবাইকে উদ্ধার করে এই নাম। আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমদয়। আনুষঙ্গক ফলে সংসারে ক্ষয় হয় ধীরে ধীরে। আমাদের সংসার আসক্তি আছে না, আসক্তিটা ধীরে ধীরে ক্ষয় হয়। তারপরে ওই দিকে ক্ষয় হলে তো আমরা যদি সংসার দিকে মন থাকে, বেশি মনটা আছে বলে তো সংসার দিকে মনটা রয়েছে, এবার যখন ওই দিকে মনটা গোবিন্দের দিকে যখন দিলেন তখন ধীরে ধীরে ভগবানের উপর যখন আকর্ষণ করে, তখন আকর্ষণ করে ভগবান। চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেম অদয়, তখন কৃষ্ণ ভক্তি। এই বিষয়ে এবার আলোচনা আছে, এটা সময় যদি পাই আলোচনা, আজ এখানে থাক, সময় হয়ে গেছে। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন,
যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে। জয় শ্রী রাধে। আগামীকাল রথ। কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई गौरांग, जय निताई गौरांग, निताई गौरांग, जय निताई गौरांग। जय राधे जय कृष्णा, जय राधे जय कृष्णा। जय राधे जय बलदेव जय जगन्नाथ, बलदेव जय जगन्नाथ। सुभद्रा जय जय सुदर्शन जय, सुभद्रा जय जय सुदर्शन जय। हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल, हरि गौर किशोरदास बाजी महाराज जी, ठाकुर दास बाजी महाराज, षडगोस्वामी साईं प्रभु की जय, निताई चांद की जय, बहुत चांद की जय, कृष्णचंद्र जीव की जय, शंभुनाथा कुंड गिरिराज महाजगन्नाथ, आनंद की